আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রিটন ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলেন, আমার আর সকল ভাই এখনো আসেনি, আমরা ততক্ষণ ক্লাসটা শুরু করি। শুরু করতে করতে ইনশাল্লাহ সকল ভাই চলে আসবে। জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. ربي يسر রব্বি ইয়াসির ولا تؤثر ওয়ালা তুয়াসির وتمم بالخير ওয়া তাম্মিম বিখাইর وبك نستعين ওয়া বিকা নাস্তাইন يا فتاح. ইয়া ফাত্তাহ। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা ربي زدني علما. রব্বি জিদনি ইলমা ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের সবক হবে, আমাদের গুন্না সব শেষ হয়ে গেছে, নুন সাকিনের সকল কিছুর কায়দা আলহামদুলিল্লাহ সব শেষ। এইগুলো এবার আমরা আজকে নতুন পড়া পড়বো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আজকের সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি পাক ও পবিত্র, সেই মহান রবের নামে আজকের পড়া শুরু করি আমরা ভাই। চলেন জি। আমাদের, জি আলহামদুলিল্লাহ, আমাদের পড়া ছিল আপনার ইকফা পর্যন্ত, তাই না ভাই? আজকে আমাদের পাঠ অনুশীলনী পড়বো জি। আমরা ইনশাআল্লাহ। ইকফা পর্যন্ত পড়া ছিল তো। বিশু ভাই, আপনি বলেন তো, ইজহার, ইজারের হরফ কয়টি? ছটি। 6টি। শকুদ্দিন ভাই বলেন তো, কি কি ইজহারের হরফ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শকুদ্দিন ভাই বলেন, ইজহারের হরফ 6টি কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ। ইজহারের হরফ কিভাবে পড়তে হয়, এর কায়দা জি, কেমন? বিশু ভাই বলেন, তোর কায়দা কিরকম? এটা একবারে পড়া যাবে। মিলিয়ে পড়তে হয়। না, স্পষ্ট করে পড়তে হবে। দেখেন, নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের অর্থাৎ এই 6টি হরফ আসলে, যে কোনো এক হরফ, যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমন এই দেখেন, আনহু, আনহু, এখানে গুন্না হবে না জি। ইজহারের অর্থে, ইজহারের পরাতে গুন্না হবে না ইজহারের কায়দাতে। দেখেন, নুন সাকিনের পরে দেখেন হা আছে, দেখেন এখানেও হা আছে, তো ইজহারের হরফের হা হ্যাঁ। এখানেও আছে। জি, হ্যাঁ সেই আছে। কারণে এটা স্পষ্ট করে পড়তে হবে। এখানে আনহু পড়া যাবে না, এখানে স্পষ্ট আনহু, আনহু। যে বুঝে এসছে? জি। চলেন, ঈদগামে বেলাগুন্না আমরা পড়েছিলাম। ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি শকুদ্দিন ভাই? জি, দুইটি। 2টি। কি কি বলেন তো বিশু ভাই? র আলাম। আচ্ছা শকুদ্দিন ভাই বলেন তো, ঈদগামে বেলাগুন্না কিভাবে পড়তে হয়? মিলিয়ে। না, শুধু মিলিয়ে পড়া এরম বললে হবে না তো। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামের বেলাগুন্নার 2টি হরফ, অর্থাৎ র এবং লাম থাকলে, যে কোনো একটি হরফ থাকলে বেলাগুন্নার হরফকে, হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া, গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ঈদগামে বেলাগুন্না বলে। যেমন কি বলেন তো, এখানে আছে মির রব্বিকা,
এখানে কোনো গুণনা হলো না। মির রাব্বিকা, জি কথা বুঝে এসছে? তাহলে আপনি আমাদের বিশু ভাই এটা পড়েন তো। গফুর গফুর রহিমা। গফুর গফুর রহিমা। হায়াজের হি, এটা কি মাদ? ইয়া মাদ, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ামান। ইয়া মাদ বলা হয়। তাহলে ইয়া মাদকে একালিফ পরিমাণ টেনে পড়তে হয়, একালিফ পরিমাণ টানতে হবে। তারপরেরটা জি বলেন তো বিশু ভাই। এটা বড় স্কুলের। ঠিক আছে, এটা তারপরটা যে এটা পড়েন তো। রহমাতুল লিল আলামিন। ঠিক বলেছেন, কিন্তু প্রথমটা আরো স্পষ্ট উচ্চারণ হবে। রাহ হাজাবার রাহ, র- রাহমাতুল র- লিল আলামিন। বুঝে এসছে? জি জি আচ্ছা, তারপরেরটা পড়েন তো আমাদের শুকুরদ্দিন ভাই, আপনি পড়েন তো। পড়েন এটা। পড়েন জি। এইটা পড়েন। আলিফ, আলিফ, এবার আফ, আফলাকুম। উফ উফ। না, আলিফ কি আছে দাঁড়ান একটু বলি। আলিফটা আলিফ না, হামজা। আলিফের পরে জবর জের পেশ হলে, সাকিন হয়ে গেলে সেটা কি আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। আমরা হামজা করে পড়বো ইনশাআল্লাহ। আর হামজা ফা পেশ, ইনশাআল্লাহ। হামজা ফা পেশ উফ। কথা বুঝে এসছে? শুকুর ভাই আবার পড়েন। হামজা, হামজা হাফেজ উফ, হ্যাঁ, হামজা লাম জাওয়ালা উফ, লাকুম। না, তাজদিদ কিভাবে পড়তে হয় শুকুরদ্দিন ভাই বলেন তো। দুবার। দুইবার পড়তে হয়, মাশাআল্লাহ, ঠিক বলেছেন। তাহলে প্রথমবার তার ডান দিকের হারাকাতের সাথে দ্বিতীয়বার নিচ পড়তে হয়, কিন্তু নিচ যখন পড়বো দেখা যাচ্ছে তার বামেও একটা তাসদিদ আছে, তাহলে সেই বাম দিতে তাসদিদটা সেটাও দুবার পড়তে হয় নিশ্চয়ই। তাহলে সেটাও কি একবার ধরতে হবে? তাহলে কি হবে? হামজা ফা পেশ উফ, ফা লামজের ফিল উফ ফিল, লাম জবল্লা উফ ফিল্লা, কাব মিম পেশ কুম উফ ফিল্লাকুম। কথা বুঝে এসছে? জি জি। আবার পড়েন তো এটা, তাহলে কি লেখা আছে? শকুদ্দিন ভাই পড়েন। উফ, 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 লাকুম। আপনি বানান করে পড়েন। হামজা, হামজা ফা উফ, হামজা হামজা, ফা উফ, হামজা ফা উফ হয়ে গেল ভাই। হামজা ফা পেশ উফ, হামজা ফা পেশ উফ, এইরকম হামজা ভাবে পড়েন। ফাবেস, হামজা ফাবেস উফ, ফা লাম জাবার ফা লামজা ফা, বড় আছে না, ফা লামজের আছে। লাম জে, ফা লাম জের ফিল, তারপর উফ পড়েন। লাকুম, উফ লাকুম। তাসদিদ কয়বার পড়তে হয়? দুইবার। তা এখানে লামটা কবার উচ্চারণ করছেন? উফ, জি, দুইবার তো করছি। কোথায় পড়ছেন বলেন তো, দুইবার কিভাবে পড়ছেন বলেন দেখি শুনি, একটু আরেকবার পড়েন। একবারই হচ্ছে। পড়েন আমার সাথে, বড় আপনি মুখে হামজা, বলেন। মুখে না পড়লে আমি তো শুনতে পাবো না, বুঝতে পারবো না, তাই না? মুখে পড়েন আপনি। জি জি, হামজা, পড়েন। হামজা হাফেজ উফ। হ্যাঁ, একটা হলো, দেখেন একটা হামজা ফা পেশ উফ, মানে একটা ফা নিলেন তাই না? হুম।
সব একটা, তাহলে এখানে আর একটা ফা আছে তাই না ভাই? জি এই ফাটা আবার লামের সাথে ধরতে হবে, কেন বলেন তো? এখানে লাম কটা আছে? দুইটা আছে তাই না? জি। একটা ফা লামের সাথে ধরেন। ফা লাম জের ফা, ফা লাম লাম জবর না, জের ফা লাম ফিল, জের, ফা লাম জের ফিল। ফা লাম জের, ফা লাম জের ফিল, উফ জি। লা, কোথায় ফিল, উফলা? লাম জের লা, উফ লা। কোথায় উফলা হচ্ছে ভাই? ফাটা দুবার উচ্চারণ করবেন না, ফাতে তো তাসদিদ আছে। জি। পড়েন, আপনিই পড়েন, আমি বলবো না এটা, আপনিই পড়েন, বলেন এটা কি আছে বলেন। এত দূর পড়ে এসে আর এখন কোরআন ধরবো আমরা সামনাসামনি, আর এখন এরকম ভুলভাল পড়লে হবে? পড়েন, এটা কি লেখা আছে পড়েন, বানান করেন। উফ, ফা লাম, ফা লাম জের, ফা আমার সাথে লাম আপনি ওরকম জের পড়ার দরকার ফিল, নেই। শুকুদ্দিন ভাই, আপনি বানান করে পড়েন, আমি আপনাকে বলছি বানান করে পড়েন। হামজা, হাফেজ, উফ, জি। ফা লাম জের ফিল, উফ লা, ফিল, লাম উফ জের লা লা, কোথায় উফ পারছেন লা। আপনি? উফ লা কোথায় পারছেন? বানানটা আবার করেন, আবার আপনি উফ বানান করেন। লাকুম, উফ লাকুম না, আপনি বানান করেন, আপনি বানান করেন। হামজা, হাফেজ, উফ, হুম। ফা উফ। লাম জের, ফা লাম জের ফিল, তাহলে কি হলো বলেন এবারে? উফ লা ফিল। উফ লা কোথায় পারছেন আপনি? উফ লা কি আপনি উচ্চারণ করছেন? আপনি তো উফ লা এটা তো তো উচ্চারণ করছেন না। আপনি যেটা উচ্চারণ করছেন সেটা বলেন, আবার পড়েন আপনি। হামজা, হাফেজ, উফ, হুম। হামজা, হাফেজ, উফ, তা এখানে কি আমি বলি, এখানে কি উফ লা বলেছেন ফা নাকি শুধু লাম, উফ বলেছেন? উফ বলেছি। তাহলে আপনি সেখান থেকে উফ লা কেন বলছেন? এবার ফাটা ধরতে হবে হ্যাঁ, লামের সাথে। ফাটা লামের সাথে ধরেন। ফা লাম ফা, ফা লাম জবর ফিল, ফা লাম জবর কোথায় আছে ভাই? ফা লাম জের, যেরকম হুম। ফা লাম ফা- জের ফিল। ফিল। তাহলে কি হয়? এটা উফ, এই এখানে মাথায় ঢুকছে না আমার। মাথায় কেন ঢুকবে না? আপনি যেটা বানান করছেন সেটা পড়েন, আমি বলছি যে আপনি যেটা বানান করছেন সেটাই আপনি পড়েন, কোনো সমস্যা নেই। আমি বলছি ভুল হবে তো, আপনি এমনিই তো ভুল করছেন, ভুল হলে আমি শোধরাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনি যেভাবে বানান করছেন সেটাই পড়েন, বলেন। হামজা, হাফেজ, উফ, মাথায় রাখেন, এটা কি পড়লেন? হামজা, হাফেজ, উফ, কি পড়লেন আবার বলেন। হামজা, হাফেজ, উফ, আবার পড়েন। হামজা, হাফেজ, উফ, এটা মাথা থেকে ভুলবেন না, ঠিক আছে? এটা মনে করে রাখেন, উফ। তারপরে দেখেন, তারপরে পড়েন। উফ, ফা লাম জের ফিল, তাহলে কি হলো উফ, আগে কি? ফিল, জি, উফ ফিল, তারপরে? ফিল, তারপরে? মিম কুম, মিম কুম, উফ লা, ফিল, আবার পড়েন। উফ লা, ফিল। আবার পড়েন। যাই হোক, বের হয়ে গেছে হয়তো, নেটওয়ার্ক প্রবলেম, তার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। বিষয় আপনি বলেন তো এটা। উফ উফিলাকুম। হ্যাঁ, ব্যাপার এতটুকু সহজ জিনিস, সেই শকুদ্দিন ভাইয়ের মাথায় ঢুকছে না। বলবেন, বলেন এই আমরা আর কটা পৃষ্ঠা আছে মাত্র, এই সামান্য জিনিস না পড়তে বলে, তাহলে হ্যাঁ। কোরআন কিভাবে পড়বে? পড়তে পারবে? হুম। পারবে না, কোরআন পড়তে পারবে না, তাহলে সমস্যা হবে। শকুদ্দিন ভাই,
আমার টাওয়ার পাচ্ছে না। এখন টাওয়ার পাচ্ছে, কিন্তু আপনি কি পড়ছিলেন? জি। আবার পড়েন, আপনি এটা পড়েন তো। জি। পড়েন। হামজা, 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 হামজা ফাপেস উফ, হামজা ফাপেস উফ, ফালামজের ফিল, উফলা ফিল, উফলা কোথায় পড়লেন কাফ আপনি? লাম লা লা আপনাদের লাগানো বলছি তুমি। বিশু ভাই বুঝতে পারছেন, মানে ব্যাপার হলো, বলতে চাচ্ছি যে তিনি বানান করছে ঠিক, কিন্তু উচ্চারণে একটা কোনো একটা মাথায় ঢুকে গেছে, সেটাই শুধু বলছে কথাটা। কিন্তু আমি বলছি হ্যাঁ, মাথাতে রাখেন আপনি। শকুদ্দিন ভাই বলেন হামজা ফাপেশ উফ, হামজা ফাপেস উফ, ফা লামজের ফিল, ফালামজের ফিল, উফ উফ, ফিল। উফ ফিল, তাহলে আপনি এতক্ষণ উফ লা ফিল কেন বলছেন? উফ লা ফিল কেন বলছিলেন আপনি? উফ ফিল, উফ ফিল, তারপরে কি আছে? উফ ফিল, তারপরে কপ মিম পেশ কুল, লামডো লামডো। এখানে তাজদিদ কবার পড়তে হয়? দুবার পড়তে হয় আপনি বলেন। তাহলে এখানে আরেকটা লাম অবশিষ্ট আছে, লামটা সেটা আবার ধরেন লাম জাবরলা উফিল লাকুম। উফ ফিল লাকুম। ঠিক আছে, চলেন। আচ্ছা, এটা বলেন তো বিশু ভাই, ইজহারের হরফ এটা পড়ে না আন বিশু ভাই। আনহু। মাশাআল্লাহ, এটা বলেন তো শকুদ্দিন ভাই। জি। আনহার, এটা বলেন তো বিশু ভাই। মিন গায়রি। এটা বলেন তো শকুদ্দিন ভাই। জি। মিন খয়, মিন খয়, মিন খয়, ফিন, মিন খয় ফিন। মিন খাউফি, মিন জি। খাউফি। মিন খাও ফি। ঠিক আছে, এই পড়াটা আলহামদুলিল্লাহ বুঝে এসেছে। চলেন, ইকফার হরফ বলেন তো, মুখস্থ বলেন তো আমাদের শকুদ্দিন ভাই, বলেন কয়টা হরফ? ইকফার হরফ কয়টা? ইকফা, কয়টা হরফ? ইকফার ছটা। বিশু ভাই আপনি বলেন তো। কি বলেন? ইকফার হরফ কয়টি? 6টি। ইজহারের হরফ 6টি, ইকফার হরফ কয়টি? 15টি। 15টি। কি কি বলেন তো? না দেখে বলতে পারবে না। পড়তে মুখস্থ করতে হবে, কিছু করে নাই, পরে মুখস্থ করতে হবে। আজকের না হয় আমি ছেড়ে দিলাম, কিন্তু 15টি হরফ এই কটা মুখস্থ করতেই হবে। বিশু ভাই মুখস্থ আছে? বিশু ভাই, কি বলেন? ইকফার 15টা হরফ বলেন। তা তা মিম দাল জাল তা সিন সিন সদ সদ ত জ আইন না, আয় আইন। না, আয় না, আয় না, আয় না। ফা কফ কাফ, ফা কফ কাফ, সদ তজ, ফা ও কফ কাফ। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার ইকফা অর্থ লুকিয়ে পড়া, গোপন করে পড়া। নুন সাকিন অথবা আমার তানবিনের নেট। বামে এই 15টি হরফের যে কোনো একটি যদি থাকে, নুন সাকিন এবং তানবিনকে নাকের ভেতরে লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলে। তাহলে এটা পড়েন তো আমাদের শুকুদ্দিন ভাই, পড়েন। জি। বলেন। ওই যে আছে। তো বলেন শুকুদ্দিন ভাই, এটা কিভাবে পড়তে হয় বলেন। জি। অন্ত, আনতা, নাকের ভেতরে এটা আনতা। আন্তা, এটা বলেন তো আমাদের বিশু ভাই। আমান্তু। জি,
এইটা বলেন তো বিশু ভাই। গম গমরত গমরতিসা না, এটা কি দুজাবর কি কি বলা হয়, দুজের কি কি বলা হয়, তানবিন বলা হয়, তাই না? দেখেন তানবিনের বাম জি দিকে কি আছে দেখেন, সিন আছে। আর ইকফার হরফ ঠিক সিন আছে, আছে। দেখেন এই দেখেন সিন আছে। তাহলে এটা কি হবে? গমরাতিন সাহুন। বুঝে এসছে? জি জি, ইকফার আছে এখানে। এইটা পড়েন তো আমাদের বিশু ভাই। মুন মুনফাক মুনফাকিনা। ঠিক আছে, মাশাআল্লাহ, কিন্তু এটা আবার একটু এটা একটু গুণা করতে হবে নাকের ভেতরে। এটা বলেন তো আমাদের শুকুদ্দিন ভাই। পড়েন। শামা উন। জি, শামা উ। বানান করে পড়েন আপনি। সিন জবর সা, মিম জবর মা। শামা। মিম জবর আছে না মিম খারা জবর মা? মিম খরা জবর মা। মিম খারা জবর মা। শামা। মিম খরা জবর মা। শামা। মিম খারা জবর মা। মিম খরা জবর মা। জি। শামা। আচ্ছা, শামা সামার ও সাথে সামার মধ্যে তাহলে তিন। পার্থক্যটা কি হলো ভাই? সামা, টান দেন, একালি পরিমাণ টান দেন। শামা। শামাও এই কাজের তিন। শামাও তিন। এটা কি আছে, ওয়াও খারা জবর কি হয়? হ খরা জবর হও। ওয়া এত দূর 40 পৃষ্ঠা পড়ে যদি আমরা এখন এরকম পড়ি, তাহলে আমাদের ফের প্রথমে যেতে হবে, সমস্যা কিছু নেই, সমস্যা নেই। আপ- বিশু ভাই আপনি পড়েন তো। ফিসামাওয়াতিন তিবাকুন। কোন কেন, যে কফ দু জবর কন হবে, কোন হবে না, কিন্তু এখানে থামার সময় বলবেন কোন তিবা ক। বা তিবা ক। জি। আর কি ধরবো আমাদের শুকুদিন ভাইকে তো ধরার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না। এইটা বলেন তো শুকুদিন ভাই। ইয়ান্তিকু। ইয়ান্তিকু, ইয়ান্তিকু। ইয়ান্তিকু। জি, তাহলে এইটা বলেন তো আপনি। মিম জবর মা, কফ জবর কা, মা কা। কাফ জবর আছে না কাফ আলিফ জবর কা? কফ আলিফ জবর মা কা। আমার কথা শোনেন, আমি কি বলছি সেটা বুঝি। শোনেন। মিম জবর মা, জি। কাফ আলিফ জবর কা। এটা কি মাদ? আলিফ মাদ। আলিফ মাদ কে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, হারাকাতকে কি টেনে পড়তে হয়? টেনে পড়তে হয় না, তাহলে কি? মিম জবর মা, কাফ আলিফ জবর কা, মা কা। বলেন। মিম জবর মা, কফ আলিফ জবর কা, মা কা। বলছি নুন যেটা এ, যেটা নুন নাম হতো এটা, হুম। এই ডবল জেড আছে। হ্যাঁ। এইটাকে মানে এটা শুধু নুন জেড হবে নাকি? নুন দুজের কি পড়েছিলেন? নুন দুজের নুন দুজের নিন। নিন পড়েছিলেন, কিন্তু এটাকে গুণনা করে পড়তে হবে। পড়েন। এই কপের সাথে। কফের সাথে কেন? এটা কি আপনার ইকফার হরফ? দেখেন এখানে তানবিনের পরে যদি কফ আসে, তাহলে সেটা ইকফা করে পড়তে হয়। ইকফাকে কি গুণনা করে পড়তে হবে, তাহলে কিভাবে পড়তে হবে বিষয় আপনি পড়ে দেন তো এটা।
মাকানি مكان قريب 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 মাকানিন করিবি। বাজেবি ঠিক আছে। চলো আজকে আমরা এটা পড়বো পাঠ অনুশীলনী আজকের আমরা এখন থেকে আমাদের পড়া অনেক টাফ হবে, টাফ হতে থাকবে এবারে। মিম সাকিনের বিবরণ এটাতে একটু টাফ হবে, তারপর আমাদের আর বেশি কোনো কিছু নাই, বুঝলেন? কিভাবে পড়বো না পড়বো পড়ে ইনশাল্লাহ আমরা এবারে এই পর্যন্ত যদি পড়তে পারি, মানে আমরা যদি আর 4টে পৃষ্ঠা যদি পড়তে পারি, তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন ধরে নেব। বোঝা যাচ্ছে? জি জি অর্থাৎ এই পৃষ্ঠাটা যদি ইনশাল্লাহ। আমরা ঠিকঠাক করতে পারি, তো আমাদের আলহামদুলিল্লাহ পুরো কোরআনের কাছে চলে যাব। তাহলে চলেন আজকের আমরা এই পৃষ্ঠাটা পড়বো, পুরোপুরি কায়দা সহ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পড়া দেব পুরো একটা পৃষ্ঠা, পুরো পড়া দেব, এই পৃষ্ঠাটা পুরোটা পড়া দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি দেখেন, আচ্ছা প্রথমেই এই আয়াতটা আমাদের প্রথমে শকুদ্দিন ভাই পড়ার চেষ্টা করেন তো একটা আয়াত জি পড়েন। মান ভাই, জি কি বললেন? এটা মিন হবে না মাম হবে? নুন সাকিনের পরে যদি বা আসে তাকে কিভাবে পড়তে হয়? নুন সাকিনের নুন সাকিনের পরে যদি বা আসে তো কি করে পড়তে হয়? এইটাকে এই কায়দা ভুলে গেছেন আপনি? আপনাদের বলেছি কায়দা না করলে তাহলে সমস্যা হয়ে যাবে, বলিনি আমি? এটা দেখেন, মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বা আসে দেখা পেয়েছেন কি? আমি দেখিয়েছি। ঠিক আছে দেখেছি। দেখেন এটা ইকলাবের হরফ, দেখেন এটা দেখেন, এইটা মিম দ্বারা পরিবর্তন কিভাবে। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা থাকলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহ পড়তে হয়। তাহলে এটা কিভাবে পড়তে হবে? মিম দ্বারা পরিবর্তন করে বা এসছে, নুন সাকিনের পরে বা এসছে, তাহলে কিভাবে পড়তে হবে গুণনা সহ? মিম বাই মিম বাইনি সুলবি ওয়াত্তারা 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 ইব, এখানে 4 আলিফ পরিমাণ টানা হবে। পড়েন তো এটা বিশু ভাই, এটা পড়েন আপনি। মিমবাইনুস সলবি সল ওয়া নাই সুল, সল নাই সোয়াদ লাম পে সুল। তুলবি ওয়াত ওয়াতারাবি। ইব, ঠিক আছে। ব্যাপার হলো আমরা আজকের এতগুলো পড়তে পারবো না এবং ওই ভাইরাও আসেনি, সেই সূত্রে আমরা এখানে 1 লাইন 2 3 4 5 6 7 লাইন আমরা 4 লাইন পড়ে আসবো। জি জি 4 লাইন বলতে এই পর্যন্ত পড়ে আসবো আমরা ইনশাআল্লাহ। বুঝে এসছে? ইনশাল্লাহ। জি এবারে ব্যাপার হলো আমি আপনাদের একটা জিনিস বলি, এখান থেকে আমি একবার পড়ে দিই, আপনাদের যদি সমস্যা হয় আপনারা সেটা একবার ইউটিউবে গিয়ে দেখে নেবেন। আর শকুদ্দিন ভাই আপনি ইউটিউবে ভালো করে গিয়ে চ্যানেলগুলো দেখবেন। আজকে তো বুঝে ইউটিউবে এসছে? আসেনি। হ্যাঁ আজকে ইউটিউবে ছাড়েননি আপনি। সব ছাড়া আছে, হয়তো ইউটিউবে সবকিছু ছাড়া আছে, আমাদের আজকে ওস্তাদগণ আসেনি। ছাড়েছে। আসেনি হয়তো, কিন্তু আপনারা ওই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বুঝলেন? তাহলে আপনার কাছে আগেই পৌঁছে যাবে। চলেন আমি এটা পড়ে দিচ্ছি, এখান থেকে এতটুকু পড়ে দিচ্ছি, ধরে ধরে পড়িয়ে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। মিম বাইনিস মিম মিমবাইনিস বাইনিস মিমবাইনিস সুলবি
তুলবি والترائب 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 তো আছে বিশু ভাই তো আছে না তা আছে তা والترائب والترائب শকুদ্দিন ভাই আপনি পড়েন জাযাআম جزاء আবার জাযাআম বিমা جزاء بما কানু كانوا জাযাআম বিমা কানু جزاء بما ما كانوا ইয়াকসিবুন يكسبون আমি একটা কথা বলি শুনেন আমার কথাতে কিন্তু শুধু বলছেন এরম ব্যাপার না আপনারা পড়াতে লক্ষ্য করেন প্রতিটা পড়াতে লক্ষ্য করেন পুরোটা এবারে জি দেখেন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন جزاء كانوا কানু بما كانوا يكسبون তারপরটা দেখেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর إنه عليم আলিমুম আলিমুন নয় আলিমুম কারণ একটা কথা বলি শোনেন عليم শোনেন শোনেন ভাই শোনেন এখানে মিম যখন থাকবে মিমের পাশে অর্থাৎ এই যে মিমটাকে ধরে পড়বেন কারণ কি মিলিয়ে পড়বেন মিমের সাথে কারণ যখনই আপনার দু জবর দু জের দু পেশ অর্থাৎ তানবিন বা নুন সাকিনের পরে যখনই বা আসবে এই বাটা আসবে বাম দিকে তখন আপনি জি এই মিমকে মিমের সাথে মিলিয়ে পড়বেন গুণনা করে তাহলে কি হবে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর পড়েন إنه عليم إنه বাজিত কি পড়ছেন বিশু ভাই কি পড়ছেন দেখে পড়েন আমার কথা শুনে পড়ছেন এমন কেন দেখে পড়েন ইন্নাহু আলিমুন মুন কেন মিম মিম পেশ মুম মুম মিম মিম পেশ ভুল বলেছি মিম মিম এই দুটোকে মিলিয়ে মিম মিম পেশ কারণ এখানে আপনার পেশ আছে সেই কারণে মিম মিম পেশ জি মুম মুম মিম বা বা আছে না বি আছে আপনারা হারাকা তো ভুলে যাচ্ছেন যে কি পড়েছিলেন বাজের বি পড়েছিলেন বা জবর করে দিচ্ছেন পড়েন ইন্নাহু আলিমুম বি যা বিজা বি বিস কি পড়ছেন সুদূরি আল্লাহ ভালো জানে একটু এত গুলিয়ে যেখানে কেন যাচ্ছে 40 41 পৃষ্ঠা পড়ছেন এত গুলিয়ে যাচ্ছে তা সোয়াদ জের তিস সে সোয়াদ পেশ সু তিস সু দাল ওয়া পেশ দু রজের রি তিসু তিসু দূর এটা সাকিন করে নিলাম তিসু দূর সুদূর আমি বুঝি না আমার কথাতে শুধু আপনারা পড়ছেন বুঝলেন আপনারা নিজেরা এখনো কায়দা ফিট করতে পারছেন না অনেক দুর্বল আছেন মেহনত করতে হবে ভাই আমাদের অনেক মেহনত করতে হবে নাহলে হবে না রোড তারপরে দেখেন তারপরেরটা ইয়াগফিরু লিমান ইয়াশাউ পড়েন ইয়াগফিরু ইয়াগফির লেখা من নেই ইয়াগফিরু ইয়াগফিরু يغفر
اغفروا من لي يشاء পড়েন। لمن يشاء ও তারপরে ويعذب من يشاء ويو ويو يج ويعجب মিম من من يشاء من يشاء হু আছে ভাই এটা? হামজা পেশ উ তাহলে আপনারা দেখেন না, কথা বুঝলেন? আপনারা কেউ দেখে পড়ছেন, আমার কথাতেই পড়ছেন। এরম পড়লে কিন্তু হবে না ভাই, আমি আবারও বলছি, এখানে মুখস্থ করার জায়গা না, এখানে বোঝার জায়গা। মুখস্থ কোরআনে গিয়ে করবেন ইনশাআল্লাহ। তারপর এটা বলেন, নূরুন নাহদি বিহি মান নাশাউ। نورا نورا বলেন নূর। نعم فيه ما من نشاء আবার বলে হু, এটা কি আছে? حمزة بس او বিশু ভাই, হু হামজা পেশ উ, হামজা পেশ হু না। হামজা পেশ উ জি, তাহলে একটা কথা বলি আমি, এখান থেকে তাহলে আমাদের এখান থেকে এতটুকু পড়া জলের মতো করে পড়ে আসতে হবে, ওই এরকম বাঁধলে হবে না, জি বুঝলেন? জি বাঁধলে হবে না, এটা কি আমাদের পুরোপুরি জল করে নিতে হবে। মুখস্থ করবে এরকম ব্যাপার না। একটা কায়দা বোঝা জি মানে সব জায়গায় কায়দা। দেখেন এখানে যেরকম নুন সাকিন এবং তানবিনের পরে যখন বা আসবে, এটা কিভাবে পড়তে হবে? ইকলাবের হরফ মিলিয়ে পড়তে হবে, মিমের সাথে মিমকে মিলিয়ে পড়তে হবে। কিন্তু আপনারা সে বুঝতেই পারছেন না, মন বলছেন কেউ, সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি এবারে এখান থেকে পুরোটা একবার পড়ে দিচ্ছি, আপনারা সবাই শুনে নেন, এই পর্যন্ত পড়া থাকবে, জি কেমন? জি জি বেশ। আর আপনাদের সমস্যা হলে ইউটিউবে যাবেন, গিয়ে দেখে নেবেন, কেমন? জি বিসমিল্লাহির রহমানির রহিম। মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব জাযাআম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর يغفر لمن يشاء ويعذب من يشاء نورا نهدي به من نشاء। বোঝা এসছে? জি জি আলহামদুলিল্লাহ, আজকের এই পর্যন্ত। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তো আমাদের আবু তাহের ভাই, তুকসারুল ভাই আসলো না। আমি আবার এটা জি আমি আবার গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর আপনারা মনে করে অবশ্যই অবশ্যই পড়া শোনাবেন, কেমন? জি 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 ইনশাল্লাহ জি, সকলের জন্য দোয়া করবেন, এবং মেহনত অনেক করতে হবে বিশু ভাই, শুকুরদ্দিন ভাই, বহুত মেহনত করতে হবে, আমাদের অনেক মেহনত করতে হবে, বুঝে এসছে? জি কষ্ট করতে হবে, আল্লাহর কোরআন বলে কথা, তাই না? মেহনত করেই পড়তে হবে, কিছু করার নেই। চল না, যেই পর্যন্ত সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, লেভ নিতে পারি আমরা।